তোমরা কি মনে করেছো দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি পাঠাইছি? আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহর নিকটে কি তোমাদের আর আশা লাগবে না? আমি আল্লাহ কি তোমাদেরকে আমার কাছে আবার পুনরুত্থিত করে লইব না? দুনিয়ার জিন্দেগির মৃত্যুটাই কি তোমরা শেষ ভেবেছো? আমি আল্লাহ কি তোমাদেরকে আমার কাছে আর তোমাদেরকে ফিরায় আনবো না? এমন যদি ভেবে থাকো তাহলে বুকার স্বর্গে বাস করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দারে আমি আল্লাহর ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার বান্দা যখন দুনিয়ার জমিনে থাকে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ভুলিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া যায় যখন বান্দা দুনিয়ায় মত্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দুনিয়ার তুচ্ছতা বুঝিয়ে, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুনিয়ার পিছনে মানুষ দৌড়ায় ওই দুনিয়াকে কেমন কদর করেছেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া এমন দুনিয়াকে কেমন মূল্যায়ন করেছেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মূল্যায়ন সম্পর্কে অল্প দুই একটা আলোচনা শুনবার পরেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে যে দূরে সরে যাচ্ছি, সেটা কিছু মর্মবাণী তত্ত্ব কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহর তৌফিক শামিলে হাল হোক। আল্লাহ তাআলা তৌফিক দাতা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যেমন বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, খেলার ছলে তোমাদেরকে আমি আল্লাহ বানাই নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পরীক্ষাটাও দুনিয়ার জমিন থেকেই লইব। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে আমি আল্লাহ ওদের ঈমানের পরীক্ষা লইব না? ওরা কি জবানে দাবি করবে আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথার উপরেই কি আমি আল্লাহ তাআলা বিশ্বাস করিয়া লইব? আমি আল্লাহ কি ওদের ঈমানের পরীক্ষা লইব না? আল্লাহ বলেন ঈমানের পরীক্ষা আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত না লইব, ঈমানের পরীক্ষা বান্দা আমার কাছে যতক্ষণ না দিবে, আমি আল্লাহ ওই বান্দাকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে ঘোষণা করব না। এজন্য আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দেয়া লাগবে। যে দুনিয়ার পিছনে মত্ত হইয়া, যে দুনিয়াকে এত ভালোবাসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া গেলাম, সে দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কদর করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কেমন মর্তবা রেখেছেন আখিরাতের তুলনায়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন থেকে বর্ণনা করেছেন, হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দু জাহান থেকে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, হাবিবে কিবরিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার জমিনের মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের তুলনায় দুনিয়াকে কেমন কদর করেছেন। আল্লাহর নবী বলেন, তোমরা যদি তোমাদের আঙ্গুলগুলোকে সমুদ্রের মধ্যে নিয়ে ঢোকাও, এবার তোমার আঙ্গুল যদি উঠায় আনো, তোমার আঙ্গুল এবার সমুদ্র থেকে যেই পরিমাণ পানি আনতে পারবে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন, তুমি দুনিয়া মধ্যে থাকো, এই দুনিয়ার কদর কেমন জানো? তোমার আঙ্গুল যেই পরিমাণ পানি সমুদ্র থেকে উঠায় আনতে পারছে, আমার আল্লাহর কাছে দুনিয়ার কদর ওই পরিমাণ। এই হাদিসে তো নবী আলাইহিস সালাম সামান্য পরিমাণ কদরের কথা বললেন। অপর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তুচ্ছতা বুঝাতে গিয়ে হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল কাউনাইন বলতে লাগলেন, আল্লাহর হাবিব একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওয়ান্নাস কানাফাতাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে যান, মানুষগুলো রাস্তার দুই ধারে দাঁড়ানো, সাহাবায়ে কেরামের একটা জামাত আল্লাহর নবীর সঙ্গে পিছনে পিছনে পদাঙ্ক অনুসরণ করে হাঁটে। আল্লাহর হাবিব এবার মদিনার পথ ধরে যখন হেঁটে যান, সাহাবায়ে কেরামের জামাত বাজারের দুই ধারে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জামাত
পিছনে পিছনে হেঁটে যান নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া বা রাস্তার পাশে একটা মৃত পচে যাওয়া গলে যাওয়া বকরির বাচ্চাকে দেখতে পেলেন। আল্লাহর হাবিব এবার ওটাকে কানের মধ্যে ধরিয়া মোবারক হাত ব্যবহার করে কানে ধরিয়া ওটাকে উঠালেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ডাকিয়া ডাকিয়া বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহু বিশাইইন মিন দিরহামিন, তোমাদের কেউ কি আছে এমন যে এই মরে যাওয়া পচে যাওয়া গলে যাওয়া ফেটে যাওয়া বকরির এই বাচ্চাটা আমি নবীর কাছ থেকে একটা দিরহাম দিয়া কেউ কিনা লইবে, এটার মালিকানা অর্জন করবার গিয়া একটা দিরহাম খরচ করবে, তোমাদের কেউ কি এমন আছে? সাহাবায়ে কেরামের জামাত আল্লাহর নবীর ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মধ্যে এমন তো কেউ বোকা নাই যে দুনিয়ার এই তুচ্ছ জিনিসটাকে, এমন মরে যাওয়া পচে যাওয়া বকরির ছানাটাকে আমাদের কেউ একটা দিরহাম দিয়ে ক্রয় করবে। আমাদের মধ্যে এমন বোকা কেউ নাই, কেউ নাই। আল্লাহর হাবিব এবার ডেকে ডেকে বললেন, সাহাবায়ে কেরামের জামাত শুনিয়া লও, শুনিয়া লও, আমার আল্লাহ আখিরাতের তুলনায় দুনিয়ার মর্তবা কেমন দিয়েছেন জানো? তোমরা যে একটা দিরহাম দিয়াও এমন বকরি ছানাকে ক্রয় করতে চাও না, আমার আল্লাহ দুনিয়ার কদর কেমন করেছেন শোনো। লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা, আমার আল্লাহর কাছে দুনিয়ার দাম কেমন জানো? তোমাদের কাছে এই বকরিটার মূল্য যেমন মরা পচে যাওয়া গলে যাওয়া বকরির মূল্যটা যেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার তুচ্ছতা তেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়ার দাম তেমন। বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে কদর করেছেন কতটুকু? সামান্য থেকে সামান্য পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ। আখিরাতের তুলনায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মর্তবাই নাই। পরে হাদিসের মধ্যে পাওয়া যায় নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে একটা মাসির দুই ডানা নয় একটা ডানা পরিমাণ কদর করতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কোনো ঈমানদার নয় এমন ব্যক্তিকে, ঈমানের সাক্ষ্য দেয় না, তাওহীদের কথা বলে না, এমন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি পর্যন্ত দুনিয়ার জমিনে পান করাতেন না। এটা দুনিয়ার তুচ্ছতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন, দুনিয়াকেও তুচ্ছ বলে ঘোষণা করলেন। এবার যখন আমি আপনি দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে সামনের দিকে আগায়া যাইতে থাকি, শুধু গুনাহ হয়ে যায়, গুনাহ জর্জরিত এই জিন্দেগিটা, এই জিন্দেগি লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে যাওয়া যায়? এই গুনাহ জর্জরিত জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীগুলারে ডাকিয়া ডাকিয়া বলবেন, নরকরি অপরাধীরা, আমি আল্লাহর কুদরতি নয়নের সামনে থেকে তারা দূরে সরে যা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরের সামনে থেকে তারা দূরে সরে যা। সেদিন আমার আপনার গুনাহগার বান্দাগুলোর কোনো উপায় থাকবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া না করেন জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আজকের দুনিয়ার জমিনে গুনাহগুলোকে তুচ্ছ মনে হয়, গুনাহকে কিছুই মনে হয় না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ইরশাদ করেছেন, ইদা আযনাবাল আবদু, বান্দা যখন গুনাহ করে, বান্দাটা যদি মুমিন হয়, বান্দাটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে মুমিন হিসাবে নিজেকে পরীক্ষা দিয়ে পাস করাইতে পারে, বান্দাটা যদি মুমিন হয়, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, তাহলে গুনাহ করলে গুনাহটা তার কাছে কেমন মনে হয়? আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি মুমিন হয়, তাইলে যখন গুনাহ করে ফেলে, গুনাহটাকে তার কাছে পাহাড়ের মতো মনে হয়। কান্নাহু সাঈদুন
কান্নাহু সাইদুন তাহতা জাবাল, কেমন যেন তার কাছে মনে হয় মাথার উপরে পাহাড়, যে কোন সময় পাহাড় ভেঙে পড়ার ভয় থাকলে মানুষটা যেমন একেবারে পেরেশান অবস্থায় কাটায়। মুমিন বান্দা গুনাহ হয়ে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করবার জন্য ছটফট করে, গুনাহগুলোকে তেমন পাহাড়ের মতো মনে করে, অবাল মনে করে, দুনিয়ার বিপদ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় বিপদ, আযাব আর গজব মনে করে। পক্ষান্তরে বান্দাটি যদি পাপাচার হয়, আমার আপনার মতো যদি বান্দা গুনাহগার হয়, গুনাহ করলে গুনাহগুলোরে গুনাহই মনে হয় না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, বান্দাটি যদি পাপাচার হয়, এবার বান্দা যখন গুনাহ করে, পাপাচার বান্দার গুনাহ করবার পরে গুনাহটাকে বান্দা কেমন মনে করে? হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন, বান্দা যখন পাপাচার হয়ে যায়, বান্দাটি যখন গুনাহ করে, গুনাহ করবার পরে বান্দার কাছে গুনাহটাকে কেমন মনে হয়? বান্দার কাছে গুনাহটাকে কান্নাহু ইয়ারা মিসলাদ দুবাব, বান্দার কাছে গুনাহটাকে মাছির মতো মনে হয়, যেই মাছিটা নাকের সামনে দিয়া উড়ে গেলে কিছুই মনে হয় না। দুনিয়ার জমিনের কত মাছি নাকের সামনে দিয়া এলো আর গেল, কোন মাছির দিকে তাকায়াও দেখলাম না, খেয়াল করেও তাকায়া থাকলাম না। এবার যখন গুনাহটা কোনো পাপাচার ব্যক্তির দ্বারা সংগঠিত হয়, আমার আপনার মতন মানুষ যখন গুনাহ করে, তখন গুনাহটাকে আর কোনো গুনাহই মনে করে না, মাছির মতো মনে করে। এই অবালটা মাথার উপরে লইয়া ঘুরে বেড়ায়, যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বালা আসতে পারে, মুসিবত আসতে পারে, বান্দা বুঝে না, জানে না, এই জন্য বান্দা গুনাহটাকে কিছুই মনে করে না। বুঝে থাকলে বলুন, গুনাহটা আমার আপনার মাথার উপরে কেমন পাহাড় যেমন আমার আপনার মাথার উপরে ভেঙে পড়ার যেমন ভয় থাকে, গুনাহটাও আমার আপনার জন্য তেমন ক্ষতিকারক। আমার আপনার উপরে যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ, আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত এনে দিতে পারে। এজন্য গুনাহ থেকে বাঁচবার প্রয়োজন আছে না নাই? গুনাহ থেকে পরহেজ থাকা, গুনাহ থেকে বেঁচে থাকতে পারাটাই বান্দা বুজুর্গ হওয়ার জন্য যথেষ্ট। নবী কি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মুহাম্মদুল্লাহ হাফিজ জি হাসান আল বসরি রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম গাযালি, আপনারা যাদেরকে ওলি বলে জানেন, আমরা যাদেরকে ওলি বলে জানি, আল্লাহর পক্ষ থেকে বিলায়াত পেয়েছেন যারা, প্রখ্যাত আলেমে দ্বীন যারা, যারা প্রখ্যাত বুজুর্গ, বলেন তো তারা কি দিয়ে বুজুর্গি অর্জন করেছেন? যদি এইটা কোনো বড় আলেমকে আপনি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে নবীর হাদিস দিয়ে উত্তর দিবে যে আল্লাহর পক্ষ থেকে তারা এই বুজুর্গি জুহদিয়াত তারা অর্জন করেছে একমাত্র গুনাহগুলোকে তরক করবার মাধ্যমে, যেমনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দুনিয়ার জমিনের মানুষগুলারে ডাকিয়া ডাকিয়া বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী দু জাহান বললেন, কে আছো রে, আমার কাছ থেকে তোমরা 5টা বিষয় শিক্ষা গ্রহণ করবা। আমি আবু হুরায়রা বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনার কাছ থেকে বিষয়গুলো শিখতে চাই। এবার আল্লাহর নবী মসজিদ থেকে বেরিয়ে যেতে লাগলেন, আমি আবু হুরায়রা আল্লাহর নবীর পিছন দিয়ে যাইতে লাগলাম। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়াকে ডাকিয়া ডাকিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমারে 5টা বিষয় শিখাতে চাইছিলেন। আল্লাহর হাবিব এবার হাতটা ধরলেন, আঙ্গুল দিয়া গুনিয়া গুনিয়া নবী দু জাহান আমাকে শিখাইতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা রে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রে, তুমি শোনো, তুমি দুনিয়ার মানুষকে জানায় দিবা, দুনিয়ার মানুষগুলো যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইত্তাকিল মাহারিম, যারা তুমি আবু হুরায়রার মতো দুনিয়ার জমিনে যারা গুনার কাজকে ভয় করবে, গুনাহগুলো আর করবে না, নামাজ তরক করা যে গুনাহ, এই গুনাহটাকে তরক করে দেবে, আল্লাহর অবাধ্য হওয়া তার যে গুনাহ, এই গুনাহকেও তরক করবে, যারা দুনিয়ার জমিনে গুনাহগুলোকে ছেড়ে রেখে চলতে পারবে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি শুনিয়া দাও, দুনিয়ার জমিনের মানুষগুলোরে জানা দিও, আবু হুরায়রা, যারা এই দুনিয়ার জমিনে গুনার কাজগুলা থেকে বাঁচবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবাদান নাস, মানুষের মধ্যে প্রখ্যাত বুজুর্গ, মানুষের মধ্যে তাদের দারাজাত বুলন্দি, মানুষের মধ্যে তাদের কদর, দুনিয়ার জমিনে তারা মানুষের নজরে বড় বুজুর্গ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ এই পরওয়ানা জারি করে দেন। আওয়াজ করে চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন যে বুজুর্গ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যুহদিয়া তাকওয়া অর্জন করার জন্য শুধুমাত্র গুনার কাজগুলো থেকে বেঁচে থাকাটাই যথেষ্ট। নবী দু জাহান বলেছেন, গুনার কাজ থেকে তুমি যদি বাঁচতে পারো তাকুন আবাদান নাস, তাইলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজারটা তুমি হয়ে যাবা। চিল্লায়া কর আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলছিলাম গুনাহগুলো আমাদের মধ্যে অহরহ হয়ে গেছে। এখনকার মানুষ পর্দা না করাটাকে, মা বোনগুলো বেপর্দায় চলাফেরাকে কোন ধরনের গুনাহ মনে করে না। আমাদের সন্তানগুলা অহরহ গুনাহ করে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায়, রাস্তায় টিজিং থেকে নিয়ে সুদ, ঘুষ, জুয়া, মদ ইত্যাদি সব পর্যন্ত বড় বড় গুনাহগুলো পর্যন্ত করতে থাকে। কোন গুনারে গুনাই মনে করে না। আবার তেমন আছে এই গুনাহগুলো করবার পরে মানুষের সামনে এই গুনাহগুলোকে বইলা বেড়ায়। কেমন বড় খতরনাক এই বিষয়! যারা গুনাহ করে, গুনাহগুলো গোপন থাকার পরেও যারা মানুষের সামনে এগুলো উপস্থাপন করে, এই গুনাহগুলো তাদের জন্য কেমন ওয়াবাল হবে, ক্ষতির কারণ হবে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবি কিবরিয়া হাদিসের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের সব মানুষগুলারে এক এক করিয়া আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ গুনাহগার বান্দাগুলারে এক এক করে মাফ করে দিবেন। কিন্তু ইল্লাল মুজাহিরিন, যারা মুজাহিদ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। সাহাবায়ে কেরামের জামাত মুজাহিদ কি বুঝলেন না? আল্লাহ নবী বললেন, আমার উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দয়া জন্মাইলে দিলের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা এক এক করে আমার উম্মত সবাইরই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে ইল্লাল মুজাহিরিন, যারা মুজাহির আছে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। এবার সাহাবায়ে কেরামের জামাত মুজাহির কারা এটা বুঝতে পারলেন না। সাহাবায়ে কেরামের জামাত আল্লাহর হাবিবকে ডাকিয়া ডাকিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়া মাল মুজাহারাতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝতে পারলাম না মুজাহারা কি জিনিস, মুজাহারা কাকে বলে ইয়া রাসূলুল্লাহ? বর্ণনায় পাওয়া যায়, ওমান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুজাহারা কারে কয়? আল্লাহর হাবিব এবার ডেকে ডেকে বলতে লাগলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না ওই শ্রেণীর মানুষগুলা কারা? আল্লাহর হাবিব এবার ডাকিয়া ডাকিয়া বললেন, আল মুজাহির, আল মুজাহিন, তোমাদের মধ্যে যাদেরকে ক্ষমা করা হবে না আমার আল্লাহ কিয়ামতের ময়দানেও যাদেরকে ক্ষমা করবে না, ওরা হলো ওই মুজাহিদ যারা রাতের বেলায় গুনাহের কাজগুলা কইরা বেড়ায়। আমার আপনার সন্তানগুলো যখন আমার আপনার অবাধ্য হয়, সন্তানগুলো কন্ট্রোল করতে না পেরে বাবা মা যখন অস্থির হয়ে গেছে, সন্তানগুলো তখন রাতের বেলায় শীত আসলেই বড় বড় সাউন্ড বক্সে এলাকাটাকে পুরা মাথায় ফালায়, গরম করে ফালায়। আজকের যুবক তোমাদের বলিয়া যায়, আজকের মাটি কাঁপানো আওয়াজ অল্প কিছুদিন পরেই তোমার কবরের মাটি কাঁপায়া দিবে, ঠিক কিনা? আজকের বক্স বাজায় জমিন কাঁপানো আওয়াজ যুবকের অন্ধকার কবরটা কাঁপিয়ে দেওয়ার জন্য যেদিন যথেষ্ট হয়ে যাবে, সেদিনকার কথা বলছি রে যুবক, দিলের কান লাগায় আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন না তাদের মধ্যে আমি আপনি আছি কিনা? আল্লাহর হাবিব বললেন, ওয়াকিলা ওয়ামাল মুজাহারাতু ইয়া রাসূলুল্লাহ, মুজাহারা কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, মুজাহারা হলো যারা দুনিয়ার জমিনে গোপনে কোনো গুনাহ করে, রাতের বেলায় গুনাহ করছে, এই গুনাহগুলো মানুষের সামনে উন্মোচিত নয়, কেউ জানে না, কেউ জানে না। রাতের বেলায় বান্দাটা গুনাহ করবার পরে এবার যখন দিনের বেলায় বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, দিনের বেলায় যখন আপনজন নিজের পছন্দের মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, দিনের বেলায় এবার বান্দাটা ডাকিয়া ডাকিয়া বলতে থাকে, আমিলতুল বারিহাতা কাদা ওয়া কাদা, গত রাতে জানোনি আমি
অমুক মোড়ে বক্সেটের আয়োজন আমিই তো করছিলাম, টাকা পয়সা সব আমিই তো দিছি, যুবক গোরেলিয়া নাচাইছি, মাতাইছি, ওদেরকে মাতলামি করাইছি, ওদের মাদকের টাকাটাও আমি কিনা দিছি। তুমি কি জানো আমি গত রাতে অমুক অমুক জায়গায় এই কাজ করছি? গুনার কাজগুলা যখন বান্দা করে বেড়ায়, রাতের বেলায় কেউ দেখে না, রাতের বেলায় বান্দা জানে না গুনার কাজ কে করে। এবার যখন সকাল বেলায় বান্দাটা ওর বন্ধুরে ডাকিয়া ডাকিয়া কয় আমিলতুল বারিআতা কাদা ওয়া কাদা, তুমি কি জানো রাতের বেলায় অমুক জায়গায় অমুক গুনাহ অমুক কাজ এটা আমি করছি, অমুক রাতে অমুক নাটকটা দেখছি, অমুক রাতে অমুক সিনেমাটা আমি দেখছি, অমুকের লগে আমি সারা রাত জায়গা ৪৫ মিনিট কথা কইছি। গর্ব করিয়া যখন এই গুনার কথাগুলো বান্দাগুলো তার অপরজনের কাছে বলে, রাতের বেলার সেই গুনাহের কথা কেউ যখন জানতো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়া ঢাকিয়া দিয়েছিলেন। আমিলতুল বারিআতা ওয়া কাদা ওয়া কাদা, রাতের বেলার গুনাহের কথা কেউ যখন জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলোকে যে ঢেকে রেখেছিলেন, সেই গুনার কাজগুলারে যখন বান্দা এবার সকাল বেলায় যখন প্রকাশ করে ঘুরে বেড়ায়, আল্লাহর হাবিব ডাকিয়া ডাকিয়া বলেন, এবার যখন গুনার কাজগুলো যারা প্রকাশ করেছে ওরাই হলো মুজাহিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করবেন, কিন্তু মুজাহিদদেরকে মাফ করবেন না। এই জন্য নবীজি ডাকিয়া ডাকিয়া বললেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ সব গুনাহগাররে মাফ করলেও যারা মুজাহিদ, যারা গুনাহগুলোকে প্রকাশ করে বেড়ায়, ওই গুনাহগুলোকে আমার আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এই জন্য গুনাহ হয়ে গেলে গুনাহগুলোকে প্রকাশ করতে নাই। শুধু টাকা নিজে চলতে পারি না, শুধু টাকা দিয়া চলতেছি, এই গুনাহ করে আবার গর্ব করে কইলা বেড়ায় ব্যাংকে টাকা রাখা আছে জমানো, ওখান থেকে আমার ইন্টারেস্ট আসে। এর মতো আমার মতো জমিদার আছে নাকি? ঘুরে ঘুরে বেড়ায় আর মানুষের বাড়িতে তাবেদারি দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন এই দুইজন সত্তা সহ ওই ব্যক্তির বিরুদ্ধে কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুধী খানেওয়ালা লেনদেন করনেওয়ালা বান্দার বিরুদ্ধে আমার আল্লাহ আমার হাবিব যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এগুলো করে আর প্রকাশ্য যখন ঘুরে বেড়ায় কইয়া বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলোকে আর কখনোই ক্ষমা করেন না। সম্মানিত হাজিরিন, এজন্য বলছিলাম গুনার কাজগুলো যখন আমার মাধ্যমে সংগঠিত হতে থাকে, গুনার কাজগুলো হয়ে যাওয়ার পরে আমি যে মুমিন, আমি যে ইমানদার, এটার প্রমাণ কখন হয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মুমিন কখন তুমি নিজেকে তুমি নির্বাচন করতে পারবা, কখন তুমি বুঝবা যে তুমি ঈমানদার, তোমার ভিতরে ঈমান আছে, কখন তুমি বুঝতে পারবা? হাবিবে কিবরিয়া কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ। গুনাহ যখন হয়ে যায়, গুনার উপরে আর ইসরার করে না, দাওমাত রাখে না, দিলের ভিতরে জ্বলন পয়দা হয়ে যায়। গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহর কাছে তওবা করা লাগবে, আমার আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহ মুক্তি লওয়া লাগবে। না হয় আমার মাহশারের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি জাহান্নামী ফয়সালা হয়ে যায়, এক একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এ বাজান, আজকের এই মাহফিল থেকে, এই ময়দান থেকে আপনাদের ডাকিয়া ডাকিয়া বলিয়া যায়, আল্লাহর হাবিব মুমিনের পরিচয় দিলেন। ইদা সাররাতকা হাসানা, তোমার নেক কাজ যখন তোমার আনন্দ দিবে, প্রফুল্লতা আসবে দিলের ভিতরে, নেক কাজ করার পরে যখন আপনার আমার দিলের ভিতরে প্রশান্তি আসে, শান্তি আসে, আল্লাহর হাবিব আরো বলেন, যখন গুনাহ করার পরে গুনাহটা তোমারে ইদা আসাতকা সাইয়াতুন, তোমার মন্দ কাজ যখন তোমারে কষ্ট দেয়, দিলের ভিতরে বেচেনি অবস্থা পয়দা করে দেয়, হায়রানির অবস্থা পয়দা করে দেয়, দিলের ভিতরে যখন অস্থিরতা কাজ করতে থাকে, আল্লাহর হাবিব বলেন, এই দুইটা অবস্থা তোমার হয়ে গেলে ফান্তা মুমিন, তবে তুমি জানিয়া রাখিও, তবেই তুমি মুমিন, তবেই তুমি মুমিন, তবেই তুমি মুমিন। সম্মানিত হাজিরিন, ইজিবা দিলের ভিতরে দুনিয়াকে জায়গা দিতে 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 এবার যখন দুনিয়াটা মামলু হয়ে গেছে, এই
আমার দিলটা পরিপূর্ণ, দিল জুড়ে যখন দুনিয়া এসে গেছে, এবার আল্লাহর কথা শুনলেও দিলটা বিগলিত হয় না, এবার কোরআনের কথা শুনলেও দিলটা বিগলিত হয় না, নবীর কথা শুনলেও দিলটা বিগলিত হয় না। অথচ কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন, আমি আল্লাহর ভয়ে কিছু পাথর আছে এবং যারা আমি আল্লাহর ভয়ে কাঁপে, ওরা আমি আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করে, ওই পাথর থেকে প্রবাহিত হওয়া পানি ফুটায় ফুটায় পড়বার পরে ঝরা ওই পাথর থেকে বিগলিত হওয়া পানির কারণে নহর হয়ে যায়। এবার আমার আপনার দিলটা যখন শক্ত হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্ত হবার কারণটাও বলেছেন হাদিসের মধ্যে। হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন, ইদা আযনাবাল আবদু, বান্দা যখন গুনাহ করে, নুকতাতুন ফি কলবিহি, একটা গুনাহ করে তো বান্দার দিলের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আমি আপনি যখন গুনাহ করি, দিলের ভিতরে একটা করে কালো দাগ পড়তে থাকে, কালো দাগ পড়তে থাকে। ইদা আযনাবাল আবদু নুকতাতুন ফি কলবিহি, বান্দা যখন গুনাহ করে, বান্দার গুনাহের কারণে বান্দার দিলের ভিতরে একটা করে কালো দাগ পড়ে যায়। এবার আরো একটা গুনাহ হয়ে গেছে, আরো একটা দাগ পড়িয়া যায়। বান্দার দিলের ভিতরে যখন গুনাহের কারণে এক এক করিয়া দাগ পড়তে থাকে, এবার যখন দিলটা কালো সিয়া হয়ে যায়, দিলটা যখন কালো অন্ধকার হয়ে যায়, নিকুশ কালো হয়ে যায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনলেও দিলে ভয় লাগে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কথা শুনলেও দিলে ভয় লাগে না। নবীর কষ্টের কথা শুনলেও দিলের ভিতরে আর মায়া জন্মায় না। নবীর কষ্টে অর্জিত দিন, এটা এই প্রচারের এই ব্যাপারগুলো সামনে উপস্থাপিত হলেও তখন আর দিলের ভিতরে নাড়া দিয়ে ওঠে না। আমার আপনারা নবী দিনকে প্রচার করার জন্য কেমন কষ্ট করেছেন, নবীর কষ্টগুলো তখন দিলের ভিতরে দাগ কাটে না। সম্মানিত হাজিরিন, আমার আপনার হাবিব কেমন কষ্ট করে এই দিন প্রচার করেছেন। এই দিনটা আমার আপনার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিন্তু এই দিন আমি আর আপনি আঁকড়ায় ধরতে পারলাম না, নবীর মহব্বত দিলের ভিতরে পূর্ণাঙ্গ আনতে পারলাম না। কেন জানেন? কেন জানেন? যখন আমার আপনার দিলটা গুনাহ করতে করতে অন্ধকার কালো, নিকোষ কালো হয়ে গেছে, এবার আমার আপনার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা কোরআনের কোনো কথাও দাগ কাটে না। নবীর জিন্দেগির উপর দিয়ে যাওয়া স্টিমুলার নির্যাতিত হওয়ার সেই মর্মবাণীগুলো আমার দিলেও কোনো দাগ কাটে না। অথচ আমার আপনার হাবিব যেই পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করেছেন, শুধুমাত্র তায়েফের ময়দানের ঘটনাটাই শুনুন। প্রসিদ্ধ ঘটনা, বর্ণনা সকলেই জানুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছে দাঁত দেওয়ার জন্য। তায়েফের তিন সর্দার, তিন ভাই মিলে আল্লাহর হাবিবের পিছনে তায়েফের শরীর লারকাদের তায়েফের ময়দানে নিকৃষ্ট বালক বলে যখন লালায়া দিছে, আল্লাহর হাবিবের গায়ের মধ্যে পাথর মারে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের গায়ের মধ্যে পাথরের আঘাত, একের পর এক পাথরের আঘাতে আঘাতে আমার নবীর গাটা রক্তে জর্জরিত হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারক দুটার সঙ্গে আটকা যায়। আল্লাহর হাবিবকে কাঁধে লইয়া হযরত যায়েদ বিন হারেসা দৌড় দিয়েছে। আল্লাহর হাবিবকে লইয়া যখন দৌড় দেয়, যায়েদ বিন হারেসা বহুদূর যাইতে পারে না। উতবা ইবনে রাবিয়ার বাগানের মধ্যে গিয়া পড়ে গেছে। আঙ্গুরের বাগানের মধ্যে আল্লাহর নবী বেহুশ হয়ে রইছেন, পড়ে আছেন নবী আলাইহিস সালাম। এবার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সময় পরে হুশ ফিরে আসলো, এবার উতবা বিন রাবিয়া একটা প্লেটের ভিতরে কিছু খেজুর সাজায়া দিচ্ছে। এবার বলে দিছে দাস আদাসকে, যাও নবীর কাছে গিয়া, মুহাম্মাদের কাছে গিয়া, আমি উতবাও তো মুহাম্মাদের জানের দুশমন, কিন্তু তায়েফের মানুষগুলা মুহাম্মাদের এতটা কষ্ট দিয়েছে, আমি উতবার দিলেও দাগ কেটে গেছে। এবার গিয়া বলবা, আত্মীয়তার সম্পর্কের কসম দিয়া বলি রে মুহাম্মদ, উতবা এই খাবারগুলা পাঠাইছে, ফিরায়া দিবেন না, ফিরায়া দিবেন না। নবী দু জাহান সাইয়্যিদুল
রব্বুল কাউনাইনের সামনে এবার খাবার উপস্থাপন করা হয়েছে। আল্লাহর হাবিব এবার খাবারটা ধয়া যখন নিজের মুখের মধ্যে রাখছেন, বিসমিল্লাহ বলিয়া দাস আদ্দাস নামে ওই গোলামটা এবার বলে, ওগো মুহাম্মদ, আপনি যে বাক্যটা বললেন এটা তো তায়েফের মানুষগুলা পড়ে না, এটা কোথা থেকে এসেছে? বিসমিল্লাহ শব্দটা আপনার কি হাতিয়ার নাকি? আল্লাহর হাবিব ডাকিয়া ডাকিয়া বলেন, বিসমিল্লাহটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া, যে কোনো কাজের আগে বরকত হওয়ার জন্য এই বিসমিল্লাহ বলা। এবার আদ্দাস ডাকিয়া কয়, ওগো মুহাম্মদ, আপনার ব্যাপারে আমার দিলের মধ্যে বিশ্বাস জন্মা গেছে, আপনি প্রকৃত নবী, আপনি খাঁটি নবী, আপনি নবী, এই বিশ্বাস আমার দিলের ভিতরে জন্মাইছে। আপনার হাতটা একটু বাড়ায়া দেন, আপনার হাতের ভিতরে হাত রাখিয়া আমি কালিমা পড়ে আজকে মুসলমান হয়ে যাব। যদি আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আলোচনা শেষ করে দিচ্ছে সম্মানিত হাজিরিন। আদ্দাস যখন আল্লাহর নবীর হাতে হাত মিলাবে, নবীজি বললেন, আমার বিসমিল্লাহ বলাটা কিভাবে তোমার জন্য ঈমান আনবার কারণ হয়ে গেল? আদ্দাস কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে বিসমিল্লাহটা আজকে পড়েছেন, এই বিসমিল্লাহ তো তায়েফের ময়দানের কেউ পড়ে না। এই বিসমিল্লাহটা পড়েছে আমার ইউনান শহরে ইউনুস ইবনে মাত্তা, উনি একজন নবী ছিলেন, আমি জানি। আমার অঞ্চল হলো সেই ইউনান শহরে, ওখান থেকে আমি এখানে গোলাম হয়ে চলে এসেছি। আমার একজন নবী ছিলেন ইউনুস ইবনে মাত্তা, আমার পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি তিনি খাঁটি নবী ছিলেন। ইনিও বিসমিল্লাহ পড়তেন, আপনিও বিসমিল্লাহ পড়েছেন। আমার দিলে বড় বিশ্বাস জন্মা গেছে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। জোরে আওয়াজ চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুরো দাওয়াত, এই মিশন, নির্যাতিত হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে গিয়ে একজন মানুষকে, পুরো এই নির্যাতনের পিছনে একজন মানুষের ঈমানকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থাপন করছেন। আল্লাহর নবী এই একজন মানুষের ঈমান আনয়নকেই পুরো এই নির্যাতিত হবার উপরে নিজের দিলের মারহাম মনে করেছেন, উপবোস মনে করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এভাবেই সাহাবায়ে কেরাম আস্তে আস্তে মুসলমান হয়েছেন। বলতেছিলাম যে নবীর এই কষ্টের দুঃখের কাহিনীগুলো আমার দিলের ভিতরে আজকে আঘাত করে না, কারণ যখন আমি একের পর এক গুনাহ করে যাচ্ছি, আমার দিলের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন এক একটা করে দাগ পড়ে যাচ্ছে। কালো দাগগুলো পড়তে পড়তে আমার দিলটা কালো সিয়া হয়ে গেছে। এই দিলের ভিতরে এখন আল্লাহর কথাও মজা লাগে না, আল্লাহর দেখানো ভয়ের পথ ওটাও আমার কাছে কোনো ভীতি প্রদর্শক মনে করা হয় না। আমি এখন কোনো কিছুকেই আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শক মনে করতে পারি না। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময়ে আপনাদেরকে একটা বিষয় বুঝাতে চাইলাম, গুনাহের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইলাম। আমি নিজেও এই ব্যাপারে খুব ভীত সন্ত্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখেন। এই জমিনের এই মজলিসের সবচেয়ে বড় গুনাহগারটা আমি, আল্লাহ তাআলা যেন আমাকে গুনাহ থেকে, আপনাদেরকেও গুনাহ থেকে বাঁচায় রাখেন। ওই হাদিসটা আবার স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি সমস্ত গুনার কাছ থেকে বাঁচো, তাইলেই তুমি সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবা, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবা, আবেদ হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত গুজার হিসাবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।